সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। ফারাক্কার বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের 12টি জেলা প্লাবিত হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, ফেনী, ফটিকছড়ি, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী, ফুলগাজী, আখাউড়ার মানুষ সর্বোচ্চ পানিবন্দী হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েছে। উদ্ধারকর্মীরা বিভিন্নভাবে নৌকা, স্পিডবোট সহ কলার ভিয়াই করেও উদ্ধার করতে দেখা গেছে। বিগত 30 থেকে 40 বছর ধরে এ ধরনের ভয়াবহ বন্যা আর কখনো দেখা যায়নি উত্তর অঞ্চলে, যা পরিকল্পিতভাবে করেছেন দিল্লি সরকার, এমন অভিযোগ বাংলাদেশের সাধারণ মানুষের। ওইখানে হচ্ছে আপনার মানুষ তো লাখ লাখ আটকে আছে, বাট বুট সংখ্যা খুবই কম, রেস্কিউয়ার খুবই কম। আমাদের আরো জনবল লাগবে, উদ্ধারকর্মী লাগবে। আর সরকারের কাছে আবেদন, আপনাদের যত ধরনের ইকুইপমেন্ট আছে বন্যায় ব্যবহার করা যাবে, আপনারা তাড়াতাড়ি জরুরি প্রজ্ঞাপন জারি করে নিয়ে আসেন। আমরা নিজ চোখে দেখছি হেলিকপ্টার ঘুরতেছে আকাশে। আমাদেরকে গুলি করার সময় হেলিকপ্টার ছিল, এখন কেন হেলিকপ্টার নাই? মানে কি বলবো, কথা তো বের হইতেছে না। ওইদিকে গেলে মানুষের যে একটা অবস্থা, বাচ্চা কাচ্চা, ছোট বাচ্চারাও আটকে আছে, ছোট বাচ্চারা আটকে আছে। হাফ লিটার পানি মানে 8-9 জনে খাইতেছে, হাফ লিটার পানি 8-9 জনে খাইতেছে। মানুষের সিচুয়েশনটা এমন। কোন এলাকায় গেছিলা? আমরা ফুলগাজী গেছি, আমাদের একটা টিম হচ্ছে পরশুরাম গেছে। পরশুরাম যেতে পারতেছে? হ্যাঁ, পরশুরাম স্রোত কমছে। আপনারা কি গেছেন? বলতে আমরা দিয়ে গেছি। ফুলগাজীর পর থেকে পানির এমন উচ্চতা যে 1 তলা 1.5 তলা সমান পানি, মানে ঘরগুলো যেগুলো এগুলো দেখা যাইতেছে না, তো নাই, বাড়ি দেখা যাইতেছে না। ওইখানে কত মানুষ মারা গেছে এখনো কাউন্ট করা পসিবল না। যাদের 2 তলা 3 তলা আছে সবাই তাদের বাসভবন শেয়ার করতেছে, বাকিদেরকে হেল্প করতেছে। চৈত্রের খরতাপে যখন উত্তরাঞ্চল পুড়ে মরুভূমি হয়ে যায়, তখন ফারাক্কা থেকে এক বিন্দুও পানি দেওয়া হয় না। অন্যদিকে বৃষ্টির মৌসুমে, বিশেষ করে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাসের দিকে বাংলাদেশে যখন প্রচুর বৃষ্টি থাকে, ঠিক সেই মুহূর্তে ফারাক্কার বাঁধটি পরিকল্পিতভাবে খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে পানি সন্ত্রাসে প্লাবিত করে হত্যার নীলনকশা তৈরি করেছেন নরেন্দ্র মোদী। এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্ররা ভারতের হাই কমিশনার ঘেরাও করেছেন। তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করেছেন ভারতের হাই কমিশনার সামনে। তবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ভারতের হাই কমিশনার সঙ্গে বিশেষ আলোচনায় বসেছেন। অন্যদিকে বাংলাদেশের সাধারণ জনগণ ফারাক্কার সামনে আরেকটি নতুন ফারাক্কা তৈরি করতে নিজেদের পকেটের টাকায় উদ্বুদ্ধ হয়েছেন। পাশাপাশি বিদেশ থেকে প্রবাসীরা ফেসবুক, টুইটার সহ অন্যান্য গণমাধ্যমগুলোকে জানিয়েছেন তারা আরেকটি নতুন ফারাক্কা তৈরিতে যত টাকা লাগে বাংলাদেশ সরকারকে দিতে চায়। তবে নতুন আরেকটি ফারাক্কা তৈরি হলে সমাধান বা সমস্যা নিরসন হবে কিনা সে বিষয় নিয়ে প্রকৌশলীরা বিভিন্ন মত দিয়েছেন। এমতো অবস্থায় চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা সহ বিশেষ করে ফেনীর মানুষ বেশি পানিবন্দী হয়েছে। একতলার উপর দিয়েও পানি প্রবাহিত হতে দেখা গেছে। কোথাও কোথাও মানুষ পানিবন্দী হয়ে সাহায্যের জন্য হাহাকার করলেও সাহায্য পায় নাই। পানিবন্দী হয়ে গৃহপালিত পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি, অন্যান্য প্রাণীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও কোথাও জানা গেছে গৃহপালিত পশু, গরু, মহিষ সহ অন্যান্য প্রাণী পানিবন্দী হয়ে স্রোতের বানে ভেসে গেছে। তাদের কোথাও কোনোভাবেই সন্ধান মেলে নাই। বন্যা কবলিত মানুষেরা আজ একদিন অতিবাহিত করলেন। কেউ খেয়ে আছেন, কেউ না খেয়ে আছেন। এদিকে পানিবাহিত রোগেও অনেকে আক্রান্ত হচ্ছেন। জানা গেছে বিশুদ্ধ পানির অভাবে শিশু, আবাল, প্রবীণ, বৃদ্ধের যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে পানিবন্দী হয়ে পড়া মানুষকে উদ্ধার করে নির্দিষ্ট স্থানে এনে আশ্রয়, ওষুধ, চিকিৎসা প্রদান করছেন। বাংলাদেশের মধ্যেও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন সহ রাজনৈতিক সংগঠনগুলো সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মানবতার হাত বাড়িয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বানভাসী মানুষের জন্য। সাথে সাথে তার সংগঠনের নেতাকর্মীরা একই কাজে নিয়োজিত আছেন। অন্যদিকে জাতীয়তাবাদী দল
বিএনপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা দুর্গত এলাকায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন নেতাকর্মীরা। তারেক রহমানের নির্দেশে 30 থেকে 40 বছরের মধ্যে এমন বন্যা আর কখনো চোখে পড়ে নাই। যেমনটি বললেন ওই স্থানের সাধারণ মানুষ, কোথাও কোথাও 30 ফিটের উপরে পানি, আবার কোথাও কোথাও 50 ফুটের উপরে পানি প্রবাহিত হয়েছে। মানুষের দুর্বিষয় জীবনযাপনের এক নির্মম দৃশ্য বিবেক কেঁদে উঠেছে। বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে যাচ্ছেন বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মানুষ যেন এক ব্যতিক্রম সাড়া ফেলেছেন নতুন স্বাধীনতার পরেই। আবার নতুনভাবে ভারতের নীলনকশার মধ্যে পানিতে নিমজ্জিত হচ্ছে 12টি জেলা, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণী পেশার মানুষ পানিবন্দী হয়ে মহা সংকটে, মহা বিপদের মধ্যে জীবনযাপন করছেন। এ সময় যতটা জানা গেছে 18 থেকে 20 লক্ষ লোক পানিবন্দী হয়ে পড়েছে। তবে উদ্ধারকর্মীরা, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠন সর্বোচ্চভাবে পানিবন্দী মানুষের পাশে থেকে শুকনো খাবার, অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে জীবন বাজি রেখে তাদের পাশে থাকার সর্বোচ্চ অঙ্গীকারাবদ্ধ হয়েছে। কিছু কিছু অঞ্চলে পানি নামতে শুরু করলেও কিছু কিছু অঞ্চলে কোনো পরিবর্তন ঘটেনি। তবে আজ সারাদিন আকাশ যথেষ্ট মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি বা বজ্র বৃষ্টি হওয়ার কথা কোথাও জানা যায় নাই। বন্যা কবলিত এলাকার কিছু কিছু অঞ্চলে স্বল্প মাত্রায় বৃষ্টি হয়েছে। এ নিয়ে বানভাসী মানুষের জীবন যেন এক মহা বিপদের মধ্যে অতিবাহিত হচ্ছে।